আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই ভালো আছে। বায়োলজি হেল্পলাইনের নতুন একটি টিউটোরিয়ালে আবার তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ নাসির উদ্দিন খান। আজকে আমরা জিন তত্ত্বে ব্যবহৃত গুরুত্বপূর্ণ শব্দগুলোর ব্যাখ্যা জানার চেষ্টা করব। আমরা জানি সকল জীবের ক্ষেত্রেই পিতামাতার বৈশিষ্ট্য সন্তানের দেহে সঞ্চারিত হয়। যে প্রক্রিয়ায় পিতামাতার বৈশিষ্ট্য সন্তানের দেহে বা সন্তান সন্ততির দেহে সঞ্চারিত হয় তাকে বলা হয় বংশগতি বা হেরিডিটি। আর জীববিজ্ঞানের যে শাখায় এই বংশগতির রীতিনীতি নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় জিন তত্ত্ব বা বংশগতি বিদ্যা বা জেনেটিক্স। জীবের সকল বৈশিষ্ট্য, প্রকাশিত এবং অপ্রকাশিত সকল বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী একককে জিন বলে। আর গাঠনিকভাবে জিন হল ডিএনএ অণুর নির্দিষ্ট খণ্ডাংশ যা একটি পলিপেপটাইড চেইন তৈরির সংকেত ধারণ করে। কোনো জীবের এক সেট ক্রোমোজোমের মধ্যে বিদ্যমান জিনের সমষ্টিকে জিনোম বলে। ডিপ্লয়েড জীবের এক সেট ক্রোমোজোম থাকে তার জনন কোষের মধ্যে। এই জন্য বলা হয় জীবের একটি জনন কোষের ক্রোমোজোমে বিদ্যমান জিনের সমষ্টিকে জিনোম বলে। আমরা জানি ডিপ্লয়েড জীবের প্রতিটা কোষের মধ্যে দুই সেট ক্রোমোজোম আছে। এর এক সেট ক্রোমোজোম পিতা থেকে আসে আর এক সেট আসে মাতা থেকে। প্রত্যেকটা ক্রোমোজোমেরই একটি পিতা থেকে একটি মাতা থেকে আসে। এরা একই আকার, আকৃতি ও বৈশিষ্ট্য সম্পন্ন এবং নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন এই দুইটা ক্রোমোজোমের মধ্যে অবস্থান করে। এই একই আকার, আকৃতি ও বৈশিষ্ট্য সম্পন্ন এই দুটি ক্রোমোজোমকে বলা হয় হোমোলোগাস ক্রোমোজোম বা সমসংস্থ ক্রোমোজোম বা প্রতিরূপ ক্রোমোজোম। এই দুইটা ক্রোমোজোম আকার, আকৃতিতে প্রায় একই রকম এবং এদের মধ্যে যে জিন আছে সেই জিনগুলো সম্মিলিতভাবেই জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। এই দুইটা ক্রোমোজোম হলো হোমোলোগাস ক্রোমোজোম। আর ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে তাকে বলা হয় লোকাস। এখানে একটা জিন আছে মনে করি, এটা একটা লোকাস। এই হোমোলোগাস ক্রোমোজোমের ঠিক সেখানেই জিন অবস্থান করে, এটাই লোকাস। এখন এই যে নির্দিষ্ট লোকাসের মধ্যে যে জিন অবস্থান করে তারা বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে। বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এই দুইটা জিনকে পরস্পরের এলিল বলে। ক্যাপিটাল টি এরা দুইজনেই সম্মিলিতভাবে একটা বৈশিষ্ট্য এই জীবের উচ্চতাকে নিয়ন্ত্রণ করে। তাহলে টি এরা এলিলিক জিন এবং একটি অপরটির এলিল। এলিলিক জিন দুটির মধ্যে দুটি জিন সমধর্মী হতে পারে, আবার বিপরীত ধর্মীয় হতে পারে। কোনো বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এলিলিক জিন দুটি যদি সমধর্মী হয় তাহলে তাকে বলা হয় হোমোজাইগাস। আর এই হোমোজাইগাস অবস্থায় জীবকে বলা হয় বিশুদ্ধ জীব। তাহলে ক্যাপিটাল টি এটা হোমোজাইগাস। আবার এই দুইটা জিন স্মল টিও হতে পারে, এটাও হোমোজাইগাস। কারণ এরা দুইজনই হলো খাটোর জিন, দুইজনই খাটো বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। এই জন্য স্মল টি এটাও হোমোজাইগাস। কিন্তু যদি একটা ক্যাপিটাল টি এর সাথে একটা স্মল টি এমন অবস্থায় হয় যে বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এলিলিক জিন দুইটা যদি বিপরীত ধর্মী হয়, একটা লম্বা একটা খাটো, তাহলে এটাকে বলা হয় হ্যাটারোজাইগাস। হ্যাটারোজাইগাস অবস্থায় জীবকে বলা হয় সংকর জীব। অর্থাৎ এই অবস্থায় যখন জীবটা থাকবে ক্যাপিটাল টি এটা তো লম্বা, গাছটা লম্বা হবে। ক্যাপিটাল টি স্মল টি এই গাছটাও লম্বা হবে, কিন্তু এটা হবে সংকর লম্বা আর এটা হবে বিশুদ্ধ লম্বা। ক্যাপিটাল টি
বিশুদ্ধ লম্বা, ক্যাপিটাল টি স্মল টি সংকর লম্বা। কোনো বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এলিলিক জিন দুটি যদি বিপরীতধর্মী হয় তাহলে তাকে হেটেরোজাইগাস বলে। এখন এই হেটেরোজাইগাস অবস্থায় জীবের যে বৈশিষ্ট্যটি প্রকাশিত হয় তাকে বলা হয় প্রকট বৈশিষ্ট্য বা ডমিনেন্ট ক্যারেক্টার। ক্যাপিটাল টি স্মল টি দুইটা জিনই আছে, কিন্তু জীবের বৈশিষ্ট্য হলো জীবটা লম্বা বা গাছটা লম্বা। তাহলে গাছটা তো লম্বা, কিন্তু তার মধ্যে তো খাটোর জিনও আছে, তাহলে খাটো বৈশিষ্ট্য প্রকাশ পায় নাই, তো প্রকাশিত হয়েছে লম্বা বৈশিষ্ট্য। আর যে জিন প্রকট বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে তাকে বলা হয় প্রকট জিন। আর যে বৈশিষ্ট্যটি প্রকাশিত হয় না তাকে বলা হয় প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এখানে প্রচ্ছন্ন জিন আছে, কিন্তু গাছটা হয়েছে লম্বা, তাহলে খাটোর জিন আছে। এই যে খাটো বৈশিষ্ট্যটা, এটা হলো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। আর এই প্রচ্ছন্ন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিনকে বলা হয় প্রচ্ছন্ন জিন। এই জন্য এই বৈশিষ্ট্য হলো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, যেটাকে বলা হয় রিসিসিভ ক্যারেক্টার। জীবের কত বৈশিষ্ট্য, উচ্চতা, বর্ণ, এই যে শত শত হাজার হাজার বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলোকে বলা হয় ফিনোটাইপ। জীবের সকল বৈশিষ্ট্যকে বলা হয় ফিনোটাইপ। আর বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিনের গঠনকে বলা হয় জিনোটাইপ। গাছটি লম্বা, এটা হলো একটা বৈশিষ্ট্য, এটা ফিনোটাইপ। কিন্তু এই লম্বা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিনের গঠনটা হলো জিনোটাইপ। ক্যাপিটাল টি এটা হলো জিনোটাইপ, গাছটি লম্বা, এটা ফিনোটাইপ। ক্যাপিটাল টি স্মল টি এটা জিনোটাইপ, গাছটি লম্বা, এটা ফিনোটাইপ। স্মল টি এটা হলো জিনোটাইপ, তো গাছটি খাটো, এটা হলো ফিনোটাইপ। তাহলে বৈশিষ্ট্য হলো ফিনোটাইপ, আর বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিনের গঠন হলো জিনোটাইপ। কোনো একটা সংকরায়নের ক্ষেত্রে যাদেরকে পিতামাতা হিসাবে ব্যবহার করা হয় তাদেরকে বলা হয় প্যারেন্টাল জেনারেশন। দুটি জীবের মধ্যে মিলন ঘটানো হয়, একটি পুরুষ একটি মহিলা, এই দুটির মধ্যে যখন মিলন ঘটানো হয়, সংকরায়ন করা হয়, তখন তাদেরকে বলা হয় প্যারেন্টাল জেনারেশন। আর তাদের মিলনে উৎপন্ন সন্তান সন্ততিকে বলা হয় অপত্য বংশ বা ফিলিয়াল জেনারেশন। এখন আমরা লক্ষ্য করি যে একটা লম্বা গাছ, ক্যাপিটাল টি জিনোটাইপ, স্মল টি একটা খাটো গাছ। এই লম্বা গাছ এবং খাটো গাছের মধ্যে মিলন ঘটাবো। এখন এই লম্বা গাছটাকে আমরা পিতা হিসাবে নিলাম, খাটো গাছটাকে আমরা মাতা হিসাবে নিলাম। এখন লম্বা গাছের মধ্যে জিন হলো, গ্যামেট হলো ক্যাপিটাল টি, খাটো গাছের গ্যামেট হলো স্মল টি। এদের মধ্যে আমরা মিলন ঘটাইলাম, যে জিনোটাইপ হলো সেটা হলো ক্যাপিটাল টি স্মল টি। এখন এই যে ক্যাপিটাল টি স্মল টি, জিনোটাইপ বিশিষ্ট উদ্ভিদটা হবে লম্বা, এই লম্বাটা হলো ফিনোটাইপ। আর এই যে উৎপন্ন বংশধর, এটা হলো ফিলিয়াল জেনারেশন। আর এই প্রথম বংশধর, এই জন্য এটাকে বলে F1। তাহলে এরা হলো প্যারেন্টাল জেনারেশন, পিতা মাতা। আর এদের মিলনের ফলে যাদের সৃষ্টি হয় বা যারা উৎপন্ন হয় তাদেরকে বলা হয় অপত্য বংশধর বা ফিলিয়াল জেনারেশন। F1, F2, F3 এইভাবে বংশধর চলতে থাকে। কোনো জীবের একটি দুটি নয়, শত শত হাজার হাজার বৈশিষ্ট্য রয়েছে। সংকরায়নের ক্ষেত্রে, দুটি জীবের মিলনের ক্ষেত্রে যদি কেবলমাত্র এক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের দিকে লক্ষ্য রাখা হয়, তখন তাকে বলা হয় মনোহাইব্রিড ক্রস বা এক সংকর ক্রস। যেমন একটি গাছ লম্বা আর একটি গাছ খাটো, এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য। এই গাছগুলোর মধ্যে তো আরও অনেক বৈশিষ্ট্য আছে, আমরা সেগুলো দেখব না। আমরা শুধু লক্ষ্য করব যে লম্বা গাছ এবং খাটো গাছের মধ্যে মিলনের ফলে তাদের বংশধরের মধ্যে এই লম্বা এবং খাটোটা কিভাবে প্রকাশ পেয়েছে, কতজন লম্বা হয়েছে, কতজন খাটো হয়েছে, শুধুমাত্র সেটাই লক্ষ্য করব। তাহলে আমাদের এই ক্রস হবে মনোহাইব্রিড ক্রস বা এক সংকর ক্রস। আর যদি সংকরায়নের ক্ষেত্রে দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্যের দিকে লক্ষ্য রাখা হয়, তাহলে তাকে বলা হয় দ্বিসংকর ক্রস বা ডাইহাইব্রিড ক্রস। আশা করি সবাই বুঝতে পেরেছ। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।